বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ও কমিটির সদস্যদের সাথে নেতাকর্মীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের পাশে ২ নং রেলগেট এলাকায় ওই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এম এনামুল হক অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সদস্য টিটো বাবুল, রাজবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাব্বত হোসেন খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রিকশা ভ্যান শ্রমিকের সভাপতি মজিদ বিশ্বাস, জলিল প্রামাণিক, নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমুখ। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী রাজবাড়ী জেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে এম এনামুল হক অনু, ফজলু সর্দার, ইসমাইল বিশ্বাস ও সদস্য সচিব হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, মোহাম্মদ শামীম সর্দার, মোহাম্মদ জলিল প্রামাণিক এবং কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করতে করতে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত প্রবেশ করেছে। দুর্নীতি, মামলা, হামলার কারণে দেশের মানুষ আজ স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। নোয়াখালীর কলঙ্ক ওবায়দুল কাদের সব সময় বলতো তারা ৪১ সালের আগে ক্ষমতা থেকে যাবেন না, কিন্তু তার ২০ বছর আগেই পালাতে হয়েছে। রাজবাড়ীর রাস্তাঘাট, বালু, উন্নয়ন সব খেয়ে ফেলেছে আওয়ামী লীগ। মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবে আগামীতে আমরা সেভাবেই চলব। আমাদের প্রধান যিনি আহ্বায়ক এনামুল হক অনুভাই, ফজলু সর্দার আহ্বায়ক, মোহাম্মদ ইসমাইল হোসেন আহ্বায়ক, মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা সদস্য সচিব, শামীম সর্দার সদস্য সচিব, জলিল প্রামাণিক সদস্য সচিব, নুরুল ইসলাম কার্যকারী সচিব। প্রিয় নেতৃবৃন্দ, এই যে আহ্বায়ক কমিটিটা আমরা আজকে করে যাচ্ছি, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আওয়ামী লীগের এখন দুর্দিন চলতেছে, কোন ক্রমে আওয়ামী লীগের একজন নেতা কর্মী যেন অনুপ্রবেশ আমাদের সংগঠন করতে না পারে। যে করুণ পরিণতি তারা ভোগ করেছে, দুর্নীতি করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব বাইতুল মোকাররমের ও পর্যন্ত ফেলাইছে। এমন দুর্নীতি শিখরে চলে গেছে। ২০৪১ সাল আলটিমেটাম দিয়ে ওবায়দুল কাদের আমাদের নোয়াখালীর কলঙ্ক, যেটাকে আমরা আওয়ামী লীগ যারা তারা বলে জাতীয় নেতা, আমরা বলি নোয়াখালীর কলঙ্ক। এই কলঙ্ক সবসময় বলতো, হাসান মাহমুদ বলতো, বুরগা শামীম বলতো ২০৪১ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না। ২০ বছর আগে বাংলাদেশ থেকে পালিয়েছে, পালে নাই? পদ্মা সেতু নামে সেতুটা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছে, সাগরের বালু খেয়েছে। ওই মাজাবের কথা বলছে, আমরা বিভিন্ন সব পত্রিকাতে পাইতাম, রাস্তাঘাটের বালু থেকে শুরু করে মিল কারখানা, ইন্ডাস্ট্রি সমস্ত জায়গা থেকে লুটপাট করে গেছে। এখন কোথায় আছে? রাজবাড়িতে আসেনি। আজকে একটা কথা বলে যাই, দুর্নীতি করলে শেষ পরিণতি ভোগ এমন করে। বাংলাদেশে আওয়ামী লীগ নামে যে একটা সংগঠন বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত। আমরা তো দীর্ঘ ১৬-১৭ বছরে মামলা হামলা, বিএনপির এমন কোন নেতা কর্মী বলে গেছে আমার ভাইয়ে, এটা জানার বাইরে কেউ না। মামলা হামলার বাইরে কেউ কোনো নেতা কর্মী ছিল না। আমি নোয়াখালীর ছেলে, ঢাকা থাকি, কেন্দ্রীয় কমিটির রাজনীতি করে স্বেচ্ছাসেবক নোয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল। আমার মতন ব্যক্তি বাংলাদেশের প্রতিটি জেলায় থানায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনাদের রাজবাড়ী জেলায় কি আমার এখানে বাড়িঘর আছে? আমি এখানে আসামি, এখানে জেলখানা ছিলাম। আজকে আপনাদের এই রাজবাড়ী জেলাতে আওয়ামী লীগের যে করুণ পরিণতি আমরা দেখেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি রাজবাড়ী জেলা যখন আসলাম,
কে ভাই সহ যখন পার্টি অফিসে ঢুকলাম আমার মন এত বড় হয়ে গেছে। আওয়ামী লীগের সারা বাংলাদেশে দরবার আমাদেরকে করতেছে, রাজবাড়ী জেলাতে বিএনপির অফিস উন্মুক্ত। তার মানে নোয়াখালী নয়, ফেনী নয়, বগুড়া নয়, বিএনপির গাড়ি রাজবাড়ী জেলা বললে চলে। কারণ রাজবাড়ী জেলার রাজবাড়ী নেতাদের কর্মীদের তাদের পরিচয় অনেক বড়। যেখানে আওয়ামী লীগের জন্ম ফরিদপুর জেলাতে, সে অঞ্চলের জেলা রাজবাড়ী আর একটা পার্শ্ববর্তী জেলা, সেখানে বিএনপির অফিস উন্মুক্ত ছিল সবার জন্য। এটা হচ্ছে রাজনীতি, এটাই বিএনপি। ওবায়দুল কাদের আমাকে বলেছিলেন তুমি আওয়ামী লীগে যোগদান করছো, বলছি মারা যাবো, কখনো আওয়ামী লীগ করবো না। আমার শরীরে 54টা কোপের দাগ, আমাকে হত্যা করার উদ্দেশ্যে। আমার মুখে আগলা দাঁত, আমি কথা বললে যদি বলেন দেখাতে পারবো। আমাকে গুলি করেছে, দেখেন এখানে গুলি। রাজনীতি এত ভাবে নির্যাতিত রাজনীতি বা পরিস্থিতির শিকার হয়েছে, সেটা বলে শেষ করতে পারবো না। তো আমি বলবো 16 বছর আপনারা আমরা সবাই কষ্ট করেছি। আপনি জেলে গেছেন, আপনার পরিবার বাহিরে নির্যাতনের শিকার হয়েছে। আপনাকে জেলে বন্দি করে আপনার মা বোনদেরকে ইজ্জতহরণ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তাদেরকে এখন এই মুহূর্তে ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে যেখানে নির্যাতনের শিকার হয়েছে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে, আমাদের বিএনপি নেতা কর্মীরা যখন রাতে ঘুমাতে পারতো না, বন জঙ্গলে ঘুমাতো, আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখাই দিত পুলিশকে এরা বিএনপি করে। পুলিশ হচ্ছে বিএনপি আওয়ামী লীগের একটা অংশ হয়ে গেছে। এই প্রশাসনকে কলঙ্ক করেছে আওয়ামী লীগ। প্রশাসনকে রক্ত হাতে, প্রতিটি পুলিশ প্রশাসনের হাতে রক্ত রঞ্জিত। নির্বিচারে বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছে, গুম করেছে। যে আয়না করে আমাদের হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে, আমাদের ইলিয়াস আলী সবচেয়ে জনপ্রিয় একজন নেতা সিলেট জেলার বিএনপির ইলিয়াস আলীকে গুম করেছে, সদরি আলমকে গুম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে বন্দী করে তাদের কঙ্কাল বানিয়েছে। আমি বলবো সেই আয়নাগার অক্ষত রাখা হোক, শেখ হাসিনা সহ সকলকে সেখানে বন্দী করা হোক। কারণ হয়তো আয়নাগারের সম্বন্ধে তাদের অভিজ্ঞতা থাকবে না। আমি রাজবাড়ী জেলখানায় ছিলাম, এই থানার ভিতরে আমাকে বন্দী করে রেখে 3.5 লক্ষ টাকা ওসি শাহাদাত সহ আমার কাছ থেকে আদায় করেও আমাকে চালান করে দিয়েছে। রাজবাড়ী জেলখানার এই যে পুলিশের যে আপনাদের যে ভিতরে ওয়াশরুমটা পানি করে বলছি, পানি দেয় নাই, একটা প্যান চাইছি, প্যান দেয় না, বিএনপি নেতাও সহ্য করতে পারে। এমন নির্যাতন আমাদেরকে করা হয়েছে, শুধু আমাদের না, হাজার হাজার নেতা কর্মীদের করা হয়েছে। তাই বলবো আমরা ঘুরি দাঁড়ানোর সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সন্তানকে ছুঁয়ে গেছে বাংলাদেশে, যার নেতৃত্বে লন্ডন থেকে আন্দোলন তিল করে আজকে আন্দোলন বিশাল আকারের রূপ ধারণ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছে। আন্দোলন সংগ্রাম হয় নাই, শেখ হাসিনাকে পতন করা হয়েছে।